তারপর অন্য কাজ করেন। কন্টেস্ট নিয়েই কাজ করছি তো আমরা, তবে ডিজাইন গুলো দেখে নিলে আপনাদেরই কনসেপ্টটা পেতে সুবিধা হবে। সুজন ভাই আমি একটা ইনভাইট পাইছি, আমি দিতে পারবো না। আচ্ছা তাহলে কারো দিয়ে দিয়েন। আচ্ছা আচ্ছা, আমাদের কারো দিয়ে যাদের ইনভাইট পান নাই বলে, ঠিক আছে, যাদের ইনভাইট পান নাই আমাদের মধ্যে থেকে আগে কার কাজ ভালো, কাজ অনুযায়ী কিন্তু একটা একটা করে ইনভিটেশন আপনারা দিবেন, আর যাদের অ্যাকাউন্ট হয়ে গেছে তারা দিতে পারবেন। তো কাজ দেবেন সেটা একটা নাম আছে সিলেক্ট করে দেন, কারণ কি নাম সিলেক্ট করে দিবেন। একজনকে দিবেন আরেকজন হয়তো মন খারাপ করবে যে আমি পেলাম না। আমি কি জি 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 এইজন্য আমরা বলেন আদম ভাই বুঝে শুনে দিব। আমি অবশ্য এটা নিয়ে কেউ মন খারাপ করবেন না। দিয়েছি বুঝছেন, অ্যাক্টিভেশন করছি, যদি ওটা না হয় তাহলে আমাকে ঠিক আছে, আমার কোনো সমস্যা নাই। আমি এটা মানে কিভাবে দিতে হয় আমার একটু আমি জানি না, সুজন ভাই আমার একটু করে না। আমি জানি না, আচ্ছা আমি দেখাই দেব, না সমস্যা নাই, শেয়ার দিলে আমি বলে দেব না যে কিভাবে দিতে হয়। ঠিক আছে আচ্ছা আমি একটু করে ঢুকবো, আমি কাজটা করে ওখানে ঢুকবো, যদি পাই তাহলে তো ভালো, যদি না বললে কাউকে দিবেন না, যদি না যদি সবাই আমার স্ক্রিনশটটা দেখতে পাচ্ছেন? আমার স্ক্রিনশটটা দেখতে পাচ্ছেন? আমি দেখছি, একটু ওয়েট করেন, আমি লাইভ শেয়ার দিচ্ছিলাম তো এইজন্য। বলেন, আপনার স্ক্রিন শেয়ার আমি দেখতে পাচ্ছি। আপনি মনে হয় সকালবেলা হ্যাঁ হ্যাঁ ইয়ে দিছিলেন, এই কন্টেস্টে আমি জয়েন করেছি। আচ্ছা, এটা ভালো লাগছে। ম্যাম সকালবেলা দিছিল, আপু তো অনেক আমি দিন ছিল অনেকগুলো সকালে দিয়েছি। আমি ওই বসে বসে ওরা কাজ করছিল তো বসে বসে ওইগুলো আগে আলাদা করলাম যে কোনগুলো আপনাদের কাজে লাগতে পারে, বেছে বেছে কিছু দিয়েছি। আপনারা একটা একটা করে সাবমিট করতে থাকেন। এটা ভালোই লাগছে, খারাপ লাগছে না। কনসেপ্টটা কি ছিল? এটার কনসেপ্টটা ছিল ওদের হচ্ছে এই কাজটা আমিও করতেছি ভাই। আচ্ছা আচ্ছা, সমস্যা নাই, সবাই মিলে করি, যে কোনো একজন একা সাকসেস না তো, আমাদের সবাই। মারুফ ভাই একটা জিনিস দিতে পারেন, আপনার ওই দেখেন নিচে একটা লিখেছে যে সি অফ গডস, ওর একটা ত্রিশূল মতো। আমার ওই যে কনসেপ্টটা আমি যেটা দেখছেন, হ্যাঁ গড অফ দ্য, এটা আসে না ত্রিশূলে? হ্যাঁ হ্যাঁ এটা ত্রিশূলে এটা আসে না অনেকটা। আমি এটা কি কনসেপ্টটা ধরছিলাম। হ্যাঁ ভালো লাগছে। আপনি কন্টেস্টে দিবেন তখন আপনি কমেন্টে এটা একটু মেনশন করে দিয়েন যে আপনার কনসেপ্টটা আপনি এইভাবে ভেবে এইভাবে করছেন, তাহলে উনি বুঝবে, না হলে হয়তো বা বুঝতে পারবে না। আচ্ছা বুঝতে পারছি। মারুফ ভাই এখানে এন্ট্রি কয়টা দেবেন? আপনি এন্ট্রি কয়টা দিতে পারেন? আমি দুইটা দিছি অলরেডি, এটা সহ আরেকটা দিছি, কিন্তু ওটা আমার কাছে ভালো লাগেনি, পরে এটা করতে। এটা তো দেবেনই, আমি আর একটু সাজেস্ট করছি, যদি ভালো লাগে ওইটাও দিতে পারেন। ওই যে টিআরজি যেটা লেখা, এটার সাইজ আর একটু মানে মাঝখানে একটা করে স্পেস দিয়ে একটু ফাঁকা ফাঁকা করে দিলে একটা মানে উপরেরটা সব থেকে ছোট, তারপরেরটা আর একটু ছোট, ওই আর একটু বড়, তারপরে একটা আরো একটু বড়, এরকম একটা লেভেলে আসলে কেমন লাগতো একটু দেখতেন। আমি আপনার কথা বুঝতে পারছি, যেখানে টি আর জি লেখা, এটার মাঝখানে একটা করে স্পেস দিয়ে দেখতে পারেন। আমারটা একটু দেখেন তো। দেখছি আমি এখানে আরেকটা দিছিলাম। হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলেন। বলছিল যে আইকনের মতো বানাতে। আচ্ছা এটা হচ্ছে 3 স্টার দিয়েছে, দিয়ে পরে বললো কি যেটা এটাকে একটু আরেকটু এডিট করে মনোগ্রামের মতো বানাতে। হ্যাঁ, সেটা আবার ব্ল্যাক এন্ড হোয়াইট এর মতো করতে দিচ্ছে। তারপরে এটা করছি ব্ল্যাক এন্ড হোয়াইট দিয়ে। এটা কি মনোগ্রামের মতো লাগছে নাকি? হ্যাঁ এটা মনোগ্রাম হিসেবে ইউজ করা যেতে পারে।
তাহলে সাবমিট করে সাবমিট করেন, দেখেন ওনার পছন্দ হয় কিনা। এখন আমরা যতই বলি না কেন, এখানে যে আসলে নিবে তার পছন্দ হওয়াটা বেশি জরুরি। হ্যাঁ 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 সুকেশ ভাই তো এটার পেছনে অনেক কষ্ট করেছেন, কত ডলারের কাজ এটা? এটা 3 স্টার পাইছি 50 কষ্ট বেশি না, বাট মানে বেশি ইউজ সার্কেল ইউজ করছি। চেষ্টা করতে থাকেন, হবে। এটা এইটা বানাতে এইটা বানাতে একটু টাইম লাগছিল, এটা সকালে করছি। মানে উনি আগে এক এক সময় এক এক রকম বলছিল, সেই কারণে আমার একটু করতে অনেক টাইম লাগে। সুকেশ ভাই এর আগে যেটা করার দেখালেন পর ওইটাই জানি। তারপরে এটা স্টার দিয়েছি। তারপর এখন আপডেট দিলো বলে একটা মনোগ্রামের মতো বানাতে হবে। হ্যাঁ হ্যাঁ এটা। সুকেশ ভাই হ্যাঁ প্রথম পেজ যান, এটার কানের ওখানে একটা শ্যাডো দিতে পারেন, এটা কানের ভেতরে হালকা হ্যালো একটু black, এই বাম পাশে যে কানটা না, এইটাই এটা না, ওই আপনি যেটা এর আগে এইটাই দেখাচ্ছেন না। এইটাই এইটাই হুম, সেটা হবে মাত্র কিনা যেটা তৈরি হয়। এটা কোন ও এটা তো আমার সাবমিট করা হয়ে গেছে। মানে এইটার কথা বলছি। ম্যাম আমার এটা এটা কি এইভাবে জেপিজি করে দিয়ে দেবো? দেখছি, একটু ওয়েট করেন। এটা ব্ল্যাক এন্ড বোঝা হোয়াইট যায় না যেটা ওইটা। ও উনি কানটা হচ্ছে মানে হেডফোনের মতো থাকে না, রাখতে বলছে, এতে মানে ভালো হ্যাঁ, লাগে এটা দেখতে এইভাবেও বেশি, দিতে পারেন, জেপিজি কিন্তু ভালো এত লাগে। দুটো হেডফোনের মতো একসাথে দিলে ইচ্ছা উনি করলে কনফিউজড হয়ে যাবে। আমি পুরোটাই কান বানাতে পারতাম, সেটাই কিন্তু তো উনি ভাবছি, পরে আবার আলাদা আলাদা করে দিলে ভালো ডেসক্রিপশনে হবে। বলছে যে কানটা হবে হেডফোনের মতো। দেখি এটা আগে এআই ফাইলে সেভ করে নিই। শিখতে যাবে তোমার হচ্ছে বিকাশ থেকে কর না যাবে।
ম্যাম জি বলেন শুরু। ম্যাম বলছি আমার স্ক্রিনটায় আসেন একটু, আমি এইভাবে সাবমিট দিছি আপাতত, পরে আরো চেঞ্জ করে নতুন করে সাবমিট দেব। আচ্ছা মানে সবগুলো একসঙ্গে আপাতত আপনি দিয়ে দেখছেন ম্যাম? হ্যাঁ হ্যাঁ দেখতে পাচ্ছি। হ্যাঁ আপাতত। আপাতত তারপরে এটা ক্লাস দেওয়া শেষে থাক, আমি এরপর আপনি আলাদা আলাদা করে দিয়ে দিন। হ্যাঁ আলাদা আলাদা করে একটু চেঞ্জ করে হ্যাঁ কারণ আলাদা একসঙ্গে আলাদা করে থাকলে দিয়ে উনি দিই। হয়তো কনফিউজড হয়ে যাবে। আর এনার ডেসক্রিপশনে আসলে কিছুই নাই, এই দেখেন ডেসক্রিপশনে এটাই লিখে রাখছে শুধু। আচ্ছা 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 শুধুমাত্র নামটা উনি দিয়েছে, সব ডিজাইনকেই সব ওয়েলকাম জানাচ্ছে। তো বোঝা যাচ্ছে না হ্যাঁ তার কেমন পছন্দ হবে, দেখা যাক। ফিডব্যাক না দিলে আসলে বোঝা যাবে না। কাউকে ফিডব্যাক দিয়েছে এখন পর্যন্ত? হ্যাঁ কাউকে দেয়নি, এখনো কাউকে দেয়নি। 75 জন হয়েছে শুধু। আচ্ছা দেখা যাক এই যে অন্যদের দেয় দিকে। কিনা। ফিডব্যাক দিলে আসলে বোঝা যায় যে কিভাবে কাজটা করতে হবে, না হলে আইডিয়া পাওয়া যায় না। দেখেন এনারা কিন্তু হ্যাঁ সেম লোগো বিভিন্ন মকআপে হ্যাঁ বসিয়ে বারবার দিয়েছে। হ্যাঁ সেটাই দেখছি। আপনারাও ট্রাই করে দেখতে এই পারেন, কারণ দুইটার একই ফন্ট লোগো বিভিন্ন মকআপে বিভিন্ন রকম দেখতে লাগে। সেন্স। হ্যাঁ হ্যাঁ সামান্য একটু চেঞ্জ করে করেই দিবেন, কারণ লোগোতে সামান্য একটু চেঞ্জের জন্য অনেক ডিফারেন্স চলে আসে। একটু চেঞ্জ করলেই কিন্তু আপনারা একটা ম্যাম। লোগো থেকে 4-5 রকমের করে দিতে পারবেন। আপনার একটাই কনসেপ্ট, একটু চেঞ্জ করে করে দিলেন, তাহলেই দেখবেন কয়েকটা এন্ট্রি দিতে পারছেন। ওকে ম্যাম। দোকান খোলা নেই, এর দোকান খোলা নেই, হায়দার ফটোর সেট খোলা নেই। হ্যাঁ হ্যাঁ ওখানে গেলে দিয়ে যাবে। অনেকেরই মনে হয় নেটের সমস্যা হচ্ছে, ডিসকানেক্ট হয়ে যাচ্ছে।
ম্যাম কি তৌফিক বলেন। এমন কোন এক্সটেনশন আছে যেখানে আমরা আমাদের ডিটেলস গুলো সেভ করে রাখতে পারি এবং কোনো অ্যাকাউন্ট খোলার সময় যেরকম এখানে নাম লেখা দরকার, এখানে ইমেল অ্যাড্রেস দেওয়া দরকার, এখানে ফোন নাম্বার দেওয়া দরকার, তো এই এক্সটেনশন নিজে নিজে আর কি এগুলো বসিয়ে দেবে? এক্সটেনশন নিজে নিজে বসিয়ে দেবে বলতে আমি কথাটা বুঝি নাই, একটু পরিষ্কার করে বলেন, আমি কোশ্চেনটা বুঝতে পারছি।
আচ্ছা, যারা কাজ করছিলেন কন্টেস্ট নিয়ে, যদি কাজ হয়ে গিয়ে থাকে, কেউ যদি এক্সাম দিতে চান, আপনি যে দুইজনের বেশি না, দুইজনের হেল্প নিতে পারেন, দুইজনের হেল্প নিয়ে আপনার ফাইবারের এক্সাম দিতে পারেন। এক্ষেত্রে আপনি চুজ করে নেবেন দুইজনকে, যে এই দুইজনের হেল্প আপনি নিতে চান, কিন্তু তারা যদি বিজি না থাকে, তারা যদি কেউ বিজি থাকে যে কাজ করছে, তাহলে তার কাজটা শেষ হওয়ার পরে, তার আগে না। ম্যাম, বলেন তৌফিক। সুজন ভাই আর আরমান ভাই ফ্রি থাকলে আমি এক্সাম দিতাম। আচ্ছা ঠিক আছে, তাহলে আরমান বোধহয় কাজ করছে, আরমানের কাজটা শেষ হোক। আর সুজন ফ্রি আছে কিনা সুজনকে জিজ্ঞেস করে নেন, সুজনের স্ক্রিন শেয়ার আমি দেখছি না। হ্যাঁ ম্যাম, আমি হেল্প করতে পারবো, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে ততক্ষণ তৌফিক কাজ করেন, আরমান ফ্রি হোক। আরমান ফ্রি হলে দেন তিনজন মিলে দিতে পারবেন। ওকে ম্যাম। হ্যাঁ ভাই। আচ্ছা ঠিক আছে।
ম্যাম জি বলেন। ম্যাম ওই ইলাস্ট্রেটরে কি এরকম কোনো যে অপশন আছে ফটোশপের মতো যে কালার চেঞ্জ করে ফেলা যাবে লোগো টোগোর মানে ওই মানে আপনি কালার চেঞ্জ করবেন? কালার হ্যাঁ মানে কালো থেকে সাদা বানাবো এটাকে। আচ্ছা লোগো, এটা কি কোনো ইমেজ? আইকন ম্যাম ওই যে ফোন নাম্বার তারপরে ওই যে ওইসবের আইকন গুলো থাকে না কারণ এটা যদি ভেক্টর করে লাইসেন্স করতে পিএনজি ইমেজ থেকে করেন তাহলে আপনাকে হচ্ছে পারবেন। করে নিতে হবে। ট্রেসিং দেখাইছিলাম না, ইমেজ ট্রেস, ইমেজ ট্রেস করে নিতে পারেন, ইমেজ ট্রেস করলে হবে। এক্সপ্যান্ড করে করা যায়, এক্সপ্যান্ড করে ইমেজ ট্রেস করে এক্সপ্যান্ড করে নিতে হবে, তারপর করতে পারবেন। যদি ইমেজ থেকে করেন, ইমেজ বা পিএনজি যদি হয় তাহলে এইভাবে করতে পারবেন। আচ্ছা তাহলে এটা ট্রাই করে দেখি একটু। অয়ন ভাই আপনি ফন্টাসাম ইউজ করতে পারেন এর জন্য। ফন্টাসাম হ্যাঁ কোনো ঝামেলা ছাড়া। নামাইছিলাম মনে হয়, দাঁড়ান দেখি। ফন্টাসাম তো ইলাস্ট্রেটরও চলে না? লিংকটা দিয়ে দেন। আপনাদের কাছে অনেকের কাছে এই লিংকটা বোধহয় আছে, লিংকটা দিয়ে দেন তাহলে ওনাদের জন্য সুবিধা হবে। আচ্ছা ম্যাম আমি দিয়ে দিব অথবা আছে। আচ্ছা ঠিক আছে, আপনি পরে দিয়ে দিলেও অসুবিধা নেই, আপাতত উনি কাজ করতে থাক, পরে দিলেও হবে।
আর গোলাম রসুল সম্ভবত একটা মকআপ চাচ্ছিলেন, বিজনেস কার্ডের মকআপ যদি থাকে আপনাদের কারো কাছে একটু দিয়ে দেন ওনাকে। গোলাম রসুল ভাই, ডেলি ডেলি মকআপ ওয়েবসাইটে দেখেন অনেকগুলো আছে, ওইখান থেকে ডাউনলোড দিয়ে দেন। আচ্ছা ভাই, ঠিক আছে, থ্যাংক ইউ।
গোলাম রসুল ভাই মকআপ পাইছেন? দেখছি ভাই, এখনো খুঁজি নাই, আচ্ছা, দেখছি। আমি আপনাকে লিংক দিচ্ছি, দেখেন এখানে অনেকগুলো মকআপ আছে, আপনার যেটা ভালো লাগে জি ভাই, দিন সেটা একটু। ডাউনলোড করুন। এই যে আমি দিয়েছি, দেখেন চ্যাটে। আচ্ছা, নেটের প্রবলেম যাদের নাই তারা একটু স্ক্রিন শেয়ার করে দেন। হ্যাঁ, সবার স্ক্রিন আমি দেখতে পাচ্ছি না, যাদের যাদের পসিবল স্ক্রিন শেয়ার করেন। ম্যাম শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি, বলেন। ম্যাম আমার একটু দেখবেন, আমার মনে হয় আমার এটা শেষ, আর কিছু যদি অ্যাড করা লাগে। আচ্ছা, ভালো লাগছে। হ্যাঁ, এই এখন আপনি যে কাজটা করছেন আসলে এইটা নিয়েই আমি একটু কনফিউজ যে এটা কোথায় দিলে ভালো লাগবে। জি ম্যাম, এটা প্লেস পাচ্ছি না, এখানে দেব নাকি এখানে দেব? আমিও বুঝতে পারছি না যে এটা কোথায় দিলে। এটা এই যে ফোন নাম্বারের উপরে এখানে কিন্তু ফাঁকা জায়গা আছে, ফোন নাম্বারের উপরে। নিচে দেন ভাই, নিচে দেন, ফোন নাম্বার উপর দিলেও ভালো হবে। নিচে দিলে ভালো লাগবে, কিন্তু যেহেতু এই পাশে খাবারের ছবি, এখানেও ভালো জায়গাটা লাগছে। পাওয়া যাচ্ছে না। ফোন নাম্বারের উপরে যদি দেয়া যায় তাহলে ভালো লাগতে পারে। জি ম্যাম, এটা ভালো লাগতেছে মনে হচ্ছে। হ্যাঁ, এটা বোধহয় ভালো লাগছে। বাকিরাও একটু দেখেন, যারা যারা স্ক্রিন শেয়ার দেখতে পাচ্ছেন। এখানে ভালো লাগতেছে। আচ্ছা, আর কোনো কারেকশন কারোর চোখে যদি পড়ে তাহলে একটু সাজেস্ট করেন। আচ্ছা, আমার মনে হচ্ছে এখন মোটামুটি জি ভাইয়া, শুনতে পাচ্ছি। ভাই ইনস্টাগ্রামের যে এটা দিয়েছেন, ইনস্টাগ্রামেরটা এটা একটু হালকা অনেক। চেঞ্জ করা যায় না? হ্যাঁ, এটা একটু চেঞ্জ করা যায় না? ভাই এটা ভিতরে হচ্ছে কি, ইনস্টাগ্রামে এই লোগোটা তো এইটা মানে ছোট, তো এর জন্য ছোট করলে মনে হচ্ছে এটা চিকন, আসলে অতটা না, তারপরে দেখি যদি বড় একটু করা চেঞ্জ যায়। করে দেন, দেখেন যদি কিছু করা যায়। কারণ এখানে ফেসবুক এবং টুইটার দুটোই হচ্ছে আপনার হচ্ছে ফিল কালার পুরোটাই, আর ইনস্টাগ্রামের হচ্ছে আপনার শুধুমাত্র শেপটা কালার হয়েছে। হ্যাঁ, এই জন্য ইয়েটা যাচ্ছে, একটু ওটা করে দিলেই হবে। জি ভাই, এই জন্য দেখতে এমন লাগছে। বিষয় হচ্ছে এইটা তো ট্রান্সপারেন্ট, এটাও ট্রান্সপারেন্ট, আর এইগুলো ট্রান্সপারেন্ট, যেগুলো ট্রান্সপারেন্ট ওইটার নিচে লাল একটা ভাই, দেওয়া আছে, আমি শেপ একটা দেওয়া ফাইল আছে, এর আপনাকে জন্য শেয়ার ওরকম করতেছি, মনে আপনি হচ্ছে। এটা থেকে নিতে পারবেন। দাঁড়ান, জি জি, একটু ওয়েট দেন। করেন। ফাইলটা খুঁজে নিয়ে আপনাকে এখনই দিচ্ছি। আচ্ছা, সেই মেসেজে দিয়ে দেন, আমি এখান থেকে নামায় দিয়ে দেবো। এখন দিচ্ছি। আচ্ছা, গোলাম রসুল বিজনেস কার্ড ভালো হচ্ছে, অ্যালাইনমেন্ট গুলো একটু ভালো করে চেক করেন, ভালো লাগছে। জি ম্যাডাম, থ্যাংক ইউ। আমি আসলে এটা মকআপে দিয়ে দেখতে চাচ্ছি কেমন লাগে, তাই আর কি মকআপটা। হ্যাঁ, মকআপে ট্রাই করে দেখেন কেমন লাগে। আর আপনাকে যে ধরনের কাজ থেকে তো আপনি এক জানেন, যেটা আপনার প্লাস পয়েন্ট, সেইগুলো বাদ দিয়ে নিজের উইকনেসের দিকে একটু নজর দিতে হবে, যে যে এই কাজগুলো আমি একটু কম পারি, এইগুলোকে আমার আরো ইমপ্রুভ করা দরকার। বুঝতে পারছেন? জি কারণ আমরা সবাই কিন্তু জি নিজেদের জি স্ট্রেংথ ম্যাডাম। এবং উইকনেস জানি। স্ট্রেংথ যে জায়গাটায় আমার স্ট্রেংথ অনেক বেশি আছে সেখানে আমাকে কেউ হয়তো বা হারাতে পারবে না, কিন্তু যে জায়গাটায় আমার একটু উইকনেস আছে সেই জায়গা নিয়ে বেশি কাজ করা উচিত সব সময়। জি, জি কেউ কিছু ম্যাম বলছিলেন, এখন বলেন। একটু দেখবেন, এখন মনে হয় আচ্ছা, দেখছি। এখন ওইটা একটু মানে বড় করে দিচ্ছি।
আচ্ছা, বড় করে দিলে একটু মানানসই লাগবে, কিন্তু এখানে যদি এদের যেমন আইকন তেমন যদি বসান তাহলে ভালো হয়। তার কারণ কি, যখন আমরা এই ব্যানার বলেন পোস্টার বলেন এগুলো ইউজ করি, এগুলোতে কিন্তু সরাসরি যেগুলো ওয়েবের জন্য ইউজ হয় আর কি, সরাসরি ক্লিক করলেই যেন ওখানে ওই লিংকটাতে যায় এরকম ভাবে কিন্তু দেয়া থাকে। জি ম্যাম। তো এইগুলোর জি ক্ষেত্রে ম্যাম, এটাকে অরিজিনাল স্লাইড টুল দিয়ে দিলে হয়ে যাবে। যেমন তেমন ইউজ করলে ভালো হয়। ভাই ম্যাম অরিজিনাল দিছিলাম, ওইটাই তো সমস্যা বললেন, মানে মারুফ ভাই সমস্যা বললো, ওইটা অরিজিনাল ছিল, মানে অরিজিনালি মানে আইকনগুলো কালার, দেখতে আমি সেটার কথা বলছিলাম। হ্যাঁ, আচ্ছা মারুফ কিছু বলছেন, মানে একটু শুনি। কালার আলা যে, মারুফ কিছু বলছেন? ভাই আমি আপনাদের একটা জি জি ম্যাম, আমি ওনাকে একটা ইটিএস ফাইল শেয়ার করে দিছি। এখানে 3 রকম এই লোগোগুলো 3 রকম ভাবে দেওয়া আছে, এখান থেকে যেটা ইচ্ছা নিতে পারে, আবার মডিফাইও করে নিতে পারে। আচ্ছা তাহলে অয়ন আপনি একটু এটা ট্রাই করে দেখেন, তারপর ফাইনালি এটার কাজ শেষ করেন। পাইছেন নয়ন ভাই? হ্যাঁ পাইছি। এখানে ওই সেম আইকন গুলো 3 থেকে 4 ভাবে দেওয়া আছে, আপনি এখান থেকে ট্রাই করে দেখতে পারেন। ডাউনলোড হয়নি। তৌফিক এটা কি ডিজাইন করছেন? তৌফিক এটা কি ডিজাইন করছেন আপনি? তৌফিক আমি আপনার কথা শুনতে পাচ্ছি না, আনমিউট করে কথা বলেন। ম্যাম ফ্লেয়ার ডিজাইন করছি ম্যাম, হ্যাং করছিল এই জন্য আর কি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, করেন, সমস্যা নেই। ম্যাম সুলতানা কি ইলাস্ট্রেশন করছেন? জি ম্যাম। আচ্ছা ভালো হচ্ছে, করেন, ভালো লাগছে। ম্যাম ওই যে কর্পোরেট ওই যে ফ্ল্যাট ডিজাইনটা। আচ্ছা আচ্ছা ট্রাই করেন। জি ম্যাম। আচ্ছা অনেকদিন পর নিশাতের স্ক্রিন দেখতে পাচ্ছি। নিশাত এখন আপনি সুস্থ? ফেসবুক পোস্টের মধ্যেই ধরে, কারণ সাইজটা আমি 1000 বাই 1000 নিয়েছি। ফেসবুক পোস্টারও সেম সাইজের না আপু আমরা তো ওই জিপ ফাইল বানানো শিখলাম না। হ্যাঁ ওইটা আজকে আমাদের সুকেশ শেখাবে, তো সুকেশ কাজটা খুব ভালো করে করছে, সুকেশের কাছ থেকে শিখবো। তারপর মারুফও কাজটা জানে, আমি শুনছি, তো মারুফও দেখাইতে পারবে। অয়ন ভাই আপনি কিন্তু তাহলে এইটাই কিন্তু জিপ ইউজ করলে আরো ভালো লাগবে কিন্তু দেখতে। হ্যাঁ কিন্তু এটা তো পারি না, কালকে ম্যাম রে বলছিলাম, ম্যাম বলছে কালকে সময় হয়নি, আজকে দেখি দেখাই দিলে এটা এই পিজ্জাটারে ব্লিঙ্ক করাই দেওয়া যাবে। এটা আপনি একটা জেপিজি সেভ করে রাখেন, আর এরপরে হচ্ছে মারুফ আছে, সুকেশ আছে, একজন আমাদেরকে একটু দেখাই দিবে। নিজেরা কাজ করলে হবে, সবাইকে শেখাতে হবে, তাই না? জি ম্যাম। আজকে শেখাতেই হবে, আজকে আর কোনো ছুটি নেই কারো, না শেখানো পর্যন্ত। ম্যাম জি বলেন। আমার মনে হচ্ছে একটা আমি এটা প্রবলেম না ঠিক, হয়তো বা আমার সেভ করার ধরনটা ঠিক হচ্ছে না। আমি যখন সেভ করি ধরেন এটা তো 1 বাই 1 নিচ্ছি, মানে 1000 বাই 1000। এখন আমি যদি এক্সপোর্ট দিয়ে এক্সপোর্ট অ্যাজ এ দেই, এবার যদি আমি এটা জেপিজি থাকলো ইউজ আর্টবোর্ড দিলাম, আচ্ছা একটু নাম চেঞ্জ করে পিজ্জা দিয়ে এক্সপোর্ট যদি করি ম্যাম, এখানে দেখেন আমার 8 জিবি ম্যাক্সিমাম 300 পিপিআই আছে। এবার সেভ দিলাম, এবার ওইখানে যখন সেভ এই তো ম্যাম ধরেন এইটা এখন যদি প্রপার্টিজ দেখি ম্যাম, রেজুলেশন মানে অনেক বেড়ে যায়, ডাইমেনশন মানে 1000 আসছে না, এখানে 4000 হয়ে গেছে। এটা যে কোয়ালিটি অনেক বেশি দিয়েছেন তো এই জন্য বোধহয়।
এছাড়া তো কিন্তু সেইটা আমি ডাইমেনশন চেঞ্জ হওয়ার কথা না তো, পিক্সেলে আসছে। আপনি মাপটা কি পিক্সেলে নিয়েছিলেন? জি ম্যাম 1000 পিক্সেল 1000 পিক্সেল, আর এখানে সেভ করার পর 4000 পিক্সেল 4000 পিক্সেল হয়ে গেছে। আচ্ছা, যখন আপনি আর্টবোর্ডটা নিয়েছিলেন তখন আর্টবোর্ডের যে রেজোলিউশন ওইটা কত ছিল? যখন ওইটাও আর্টবোর্ড 300 নিয়েছিলেন ছিল। তখন বেশি দেওয়া ছিল না, কিন্তু যখন আপনি সেভ জি করলেন ম্যাম, তখন আরো বেশি দেওয়া হয়েছে সম্ভবত, এই কারণে। যখন আর্টবোর্ড নিচ্ছেন না তখন ম্যাম হচ্ছে একবারে 300 দেওয়া আছে এই যে। আচ্ছা 300 দেওয়া আছে, এরপরে যখন কোয়ালিটি বাড়িয়ে দিচ্ছেন তখন এমন হচ্ছে। একটু ম্যাক্সিমাম বা অন্য আরেকটা দিয়ে সেভ করে দেখেন তো, এখন যেটা দেওয়া আছে জি ম্যাম ওইটা কোয়ালিটি আরেকটু কমিয়ে বাড়িয়ে দেখেন কিছু চেঞ্জ হয় কিনা। মিডিয়াম দিয়ে দেখবো ম্যাম না 72 দিয়ে দেখবো? মিডিয়াম দিয়ে দেখেন, মিডিয়াম। এখান থেকে না, এখানে আপনি আর রেজোলিউশন এটাও হাই কমাই রাখেন, দেবো? রেজোলিউশন হাই রাখেন, রেজোলিউশন হাই রেখে এই যে কোয়ালিটি দেয়া আছে এইখান থেকে একটু কমায় দেন। এখানে হচ্ছে ম্যাক্সিমাম না দিয়ে হাই দেন, ম্যাক্সিমাম না দিয়ে হাই। জি ম্যাম, এবার সেভ করে দেখবো? হ্যাঁ এবার সেভ করে দেখেন এটার ফাইল সাইজ কত আসে, কেমন আসে। সরি ম্যাম, আমি আর্টবোর্ড সিলেক্ট করতে ভুলে গেছি, আরেকবার করে দেখি। ভাই গাড়িটা কি আপনি বানাইছেন? হ্যাঁ ভাই, এটা কালকের করা। ম্যাম আসছে না তো, সেই 4167 ডাইমেনশন বেড়ে গেছে। আচ্ছা আরেকবার সেভ অপশনে যান। সেভ অপশনে না এক্সপোর্ট? এক্সপোর্ট মানে আবার সেভ করতে যান, জেপিজি করতে যান, দেখি। জি ম্যাম। আচ্ছা পরের উইন্ডোতে যাব? হ্যাঁ পরেরটাতে যান। এই যে নিচে একটা অপশন আছে না, এটা হ্যাঁ এমবেড আইসিসি এটা প্রোফাইল, আনটিক করে দেব? হ্যাঁ করে দেখেন। আচ্ছা আরজিবি আছে, কালার মোড, এটা যদি প্রিন্টের জন্য করেন তাহলে আরজিবি চেঞ্জ করে দিতে পারেন, প্রিন্টের জন্য যদি হয়। আর ওয়েবের জন্য হলে আরজিবি থাকুক, ওটার জন্য কোনো চেঞ্জ হবে না। এর জন্য আচ্ছা তাহলে আরজিবি থাক, ওকে করেন। আর একটু কমাই দেব, হাই থেকে মিডিয়াম করে দেব? আচ্ছা একটা চেঞ্জ করলাম তো, যে আইসিসি প্রোফাইল না দিলে কি হয় আগে সেটা একটু দেখি। ওকে ম্যাম। না ম্যাম, ডাইমেনশন ওই 4000ই হয়ে রয়েছে। এখানে মনে হয় কালারে একটু চেঞ্জ আছে। এই লাস্ট এই ফটোটা অন করেন একটু ভাই। এটা আর এর আগেরটা অন করেন। কালার চেঞ্জ আসার কথা না, আবার হতেও পারে, কারণ ওই আগেরটা হাইতে ছিল, এটা ম্যাক্সে ছিল, এটা হাইতে আছে। কালার কি ঠিক চেঞ্জ আছে? আছে? একটু হালকা মনে হচ্ছে কিন্তু, যে এটা আইসিসি প্রোফাইল আনচেক করে দিয়েছেন যেটা। ওই যে পিজ্জা লেখা ওর নিচে যে রেড কালারটা ছিল ওটা একটু হালকা মনে হচ্ছে। সব জায়গায় অবশ্য ইফেক্ট পড়ছে কিন্তু তেমন বোঝা যায়। নিউ ডকুমেন্ট নিয়ে ম্যাম ওইটাই পেস্ট করে সেভ করে দেখব? কিন্তু ডাইমেনশন চেঞ্জ হয়ে যাওয়ার তো কথা না। আমি অবশ্য সেভ করে কখনো প্রপার্টি সেটাই তো চেক করিনি। ম্যাম, এইগুলো কপি করে ওই পাশে নিয়ে যেয়ে দেখি। হ্যাঁ কপি করে নেন।
ম্যাম আমারটা দেখেন তো কালারের। হ্যাঁ দেখছি। কালার করার পর তো এটা আরো বেশি জীবন্ত লাগছে। থ্যাংক ইউ। আসলেই ভালো লাগছে। এটা কি আপনার ক্লায়েন্ট? তবে এই না কানের না জায়গাটা একটু আমার কাছে মনে হচ্ছে এটা কন্টেস্টেড। কানের এই জায়গাটা মনে হচ্ছে শুধু একটু কমতি আছে, বাদ বাকি একদম মানুষের ছবি হয়ে গেছে পুরোপুরি। না মা উনি হচ্ছে ডেসক্রিপশনে বলছে যে কানটা হবে ওই হেডফোন আকৃতির। কানের ভিতরে তো কোনো প্যাটার্ন নাই। না না এইখানে আমি বলতেছি যে কানের এইখানটা এই যে দেখছেন না, নাই। না এই কানটা আছে হেডফোনের মতো বানাতে বলছে, এরকম এরকম ও বানাতে আচ্ছা আচ্ছা বলছে। আচ্ছা, ঠিক আছে। হেডফোনের মতো উনি ডেসক্রিপশনে বলে দিয়েছে কানটা হবে এই লোগোটা কি এটা কোন একটা মনোগ্রাম, কোম্পানি কিসের? মনোগ্রাম হিসেবে ইউজ করবে ওনারা, এরকম কিছু ছিল। ধুরু, আমি অনেক সুন্দর হয়েছে। সুকেশ দা ধুরু লিখা, আমি পড়ছি যে ধুরু। না এই যে ম্যাম এটা আপনার মকআপে ইউজ করছি, এই যে এটা। আচ্ছা, নিচের লেখাগুলো অনেক ছোট মনে হচ্ছে, আর ডান সাইডে দেখেন অনেক বেশি ফাঁকা জায়গা, ডান সাইডে অনেক বেশি ফাঁকা জায়গা, এন্ড বাম দিকে এইগুলা হয়তো এইদিকে সরাই দিলে maybe একটু আপনার দুই ভালো দিকে লাগতো আর কি। একটু মাপটা ঠিক মতো, অ্যালাইনমেন্টটা ঠিক করে নিতে হতো যে কোন দিকের লেখাটা কত দূর যাবে। আর নিচের এই লেখাগুলো খুব বেশি ছোট লাগছে আমার কাছে, মানে জায়গা তো আচ্ছা ম্যাম, কত নিয়েছেন ভাই? গোলাম রসেল ভাই ফন্ট জি কত ভাই, সাইজ? ফন্ট সাইজ ফন্ট কত সাইজ নিয়েছেন? এটা মনে হয় 5 কি 7 এরকম, অনেক ছোট হয়ে গেছে, বুঝতে পারলাম না ছোট হয়ে গেছে কি আচ্ছা জন্য। গোলাম রসুল ভাই, আপনার এই ফন্টের সাইজ চলে গেছে, এটা মাঝখানেরটা সুজন ভাই ছোট, হ্যাঁ বলেন। বলতেছি কি যে ফাইবারের এক্সাম কত মিনিটের? আলাদা লাগছে। 40 আচ্ছা মিনিট লাগে ম্যাম, ঠিক আছে, 40 আমি মিনিট ঠিক সময় করে দেয়। ফেলবো ম্যাম। আপনি ঠিক করে নেন। 40 মিনিটের আগে হয়ে যাবে আচ্ছা যদি ম্যাম, আমি তাড়াতাড়ি আরেকটা উত্তরগুলো পাওয়া ইয়ে যাবে। করেছি কয়টা কাজ, প্রশ্ন আপনি করছেন একটু কয়টা? দেখতে নেই যে আপনার আচ্ছা দেখান। লোগোর কাজ 40 করেছি আমি, যেহেতু লোগো ডিজাইন শুনতে তেমন পাইনি পারি শুনতে না, পাইনি। তারপরেও আসলে ট্রাই করেছি ভালো কিছু করার। আপনি তো দেখতে পারেন এখানে আপনার লোগো ডিজাইন করেছি, আমার কোনো আইডিয়াই নাই, তারপরেও আমি ট্রাই করেছি একটু ভালো করার। গোলাম রসুল ভাই ব্যাকগ্রাউন্ডটা অফ করেন। আচ্ছা, এই যে ব্যাকগ্রাউন্ড, ওইগুলো তো ভাই হোয়াইট ওই কালার। সাদা ব্যাকগ্রাউন্ডটা অফ করেন, সাদাটা অফ করেন, ওটা অফ করেন। হ্যাঁ আচ্ছা, এটা এই তাই যে তো। এখান থেকে আচ্ছা সুজন ভাই এবার একটু বলেন কয় মিনিট আর কয়টা কোশ্চেন? 40 মিনিট 40টা কোশ্চেন। আপনি ট্রাই করতে থাকুন। আচ্ছা কতই পাস? 60 পাইলে পাস, কারণ 60% হইলে পাস। আসলে আচ্ছা ম্যাম এই ঠিক আছে। প্রতি আমারও তো মানে ইন্টারেস্ট নাই, এই জন্য আর কি শুধু আপনি বলেন বলে আমার একটু ইয়ে করতে হয়, প্র্যাকটিস করতে হয়, তাছাড়া লোগোতে আমি তেমন প্র্যাকটিস করি না। পারছি আপনি কত শব্দ লোগো বলে মানে আপনি হলছেন জানেন, এইটুকু অন্তত আমাদেরকে এনশিওর করতে হবে যে আপনি সিস্টেমটা সলিউশনের একটা ভিডিও পাইছি, এটা কি দিব? ভিডিওটা আপনি পাঠিয়ে দেন, দেখেন আসলে আমারটাতে তো ঠিকঠাক আছে, এই জন্য আমি আসলে কোনো ঘাটাঘাটি করে কিছু পাচ্ছি না এখন পর্যন্ত। আমিও নেট ঘাটতেছিলাম যে ওখানে কিছু পাই কিনা, কারণ আমারটাতে যদি প্রবলেম থাকতো তাহলে হয়তো আমি আমি সে ধরে খুঁজে খুঁজে এই ভিডিওটা পালাম, কারণ ভাই যে প্রবলেম সেম প্রবলেম একদম। আপনি ফাইবারে চলে যান, ফাইবারে গিয়ে কোশ্চেন নিয়ে আসেন, আর ওনারা তো দেখছেই, আর বাকিরা মিউট করে রাখবেন, কোনো কথা বলবেন না। যদি কোনো কোশ্চেনের অ্যান্সার আপনি 100% শিওর জানেন তাহলেই বলবেন, তাছাড়া বলবেন না, তাহলে কনফিউশন হয়ে যাবে, কনফিউশন হলে ওনাদের প্রবলেম হবে কাজ করতে। আচ্ছা, মনে আছে নেটওয়ার্কের প্রবলেম আপনার।
নেটওয়ার্কের বেশি প্রবলেম হলে তো এখন এক্সাম দিতে পারবেন না, কারণ একটা সময়ের মধ্যে দিতে নেটওয়ার্কের বেশি প্রবলেম হলে এক্সাম দেওয়ার দরকার নেই, ফেল হয়ে যাবে পরে কিন্তু। দিয়ে। যার নেটওয়ার্ক ভালো আছে সে দিলে ভালো হয় এক্সাম। নেটওয়ার্ক ভালো আছে এমন কেউ এখন এক্সাম দিতে চান, চাইলে দিয়ে নিতে পারেন। সুজন ভাই হ্যাঁ বলেন। বলতেছি যদি কেউ ফেল করে সে রিটেক দিতে পারবে কতদিন? বুঝলাম না। যদি এই এক্সামে কেউ ফেল করে সেক্ষেত্রে হ্যাঁ মাসে 3 বার দিতে পারবেন। ফেল করলে সুজন ভাই তাহলে আমার তো অলরেডি আমি একবার ট্রাই করে ফেল করছি, তাহলে আমি কি রিটেক দেব আপনাদের সাথে সঙ্গে? হ্যাঁ দিতে পারেন, সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে শেয়ার করতেছি। ভাই আমারও তো ফেল হয়ে গেছে। আচ্ছা যাদের ফেল হয়েছে তারা আর নিজে নিতে ট্রাই করেন না, তাদেরটা আমরা একসাথে বসে তারপরে এক একদিন এক একজনেরটা। হ্যাঁ ফটোশপের এক্সাম দিবেন নাকি ইলাস্ট্রেটর, কোনটা? ইলাস্ট্রেটরটা দিয়ে আগে ইলাস্ট্রেটর দিবেন, ওকে। আচ্ছা ঠিক আছে, আমি কালকে দিব। আজকে তাহলে আমি শেয়ার করি তৌফিক ভাই। আজকে কে দিবেন? তৌফিকের যেহেতু নেট প্রবলেম হচ্ছে তাহলে তৌফিক আজকে দেওয়ার দরকার নাই। ম্যাম আমি দিতে চাচ্ছিলাম। ওকে ম্যাম, শেয়ার করেন। আর আচ্ছা আপনাকে কে হেল্প করবে সেটাও বলে দেন। তৌফিক রাত্রে ট্রাই করেন। তৌফিক ভাই যাকে যাকে সিলেক্ট করছিলেন তারাই থাকলেই হচ্ছে ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, তাহলে ওনারাই হেল্প করবে, আর বাকি যদি কারোর 100% জানা থাকে সেই বলবেন, কোনো কনফিউশন ক্রিয়েট করব না আমরা, ঠিক আছে? অবশ্যই। আচ্ছা ঠিক আছে, আপনি স্ক্রিন শেয়ার করেন, স্ক্রিন শেয়ার করে শুরু করেন। ম্যাম ওই করছিলেন কবে? রেকর্ড পারমিশনটা একটু দিবেন ম্যাম। হ্যাঁ আমি দিচ্ছি। গতকালকে। ওকে ঠিক আছে, তাহলে দিতে পারবেন, সমস্যা নাই। ইলাস্ট্রেটর দিবেন তাই তো? আচ্ছা আর কারোর যদি এই অংশটুকু রেকর্ড করার প্রয়োজন হয় তারাও রেকর্ড করতে পারেন, পারমিশন থাকলে আমাকে বলেন, আমি পারমিশন দিয়ে দিব। সুজন ভাই আমি তাহলে হ্যাঁ স্টার্ট করলাম। হ্যাঁ ঠিক আছে, কারণ হয়ে আছেন তো? দিলে ভালো হয়। 2.5 বিশাল, উল্টাই গেলে না, তাও উল্টাই গেলে হতো না তো। আর কারোর রেকর্ডের পারমিশন লাগবে? না ম্যাম, পরীক্ষা শুরু হয়ে গেলে আর কিন্তু দিব না, তখন কেউ কথা বলবে না। আচ্ছা কথা বলা শেষ, ওনারা এক্সাম শুরু করছে, কথা বলা বন্ধ। ভাই আমার তো মেসেজ দিয়েন না, আমি দেখতে পাচ্ছি না। তাইলে এখন কেউ মেসেজও দিয়েন না, এখন কেউ কথাও বলেন না, পরীক্ষাটা শেষ হোক। সবাই একটু পরীক্ষাটা ভালোভাবে দেখেন, কি কি কোশ্চেন আসছে, আপনাদের পরে এটা কাজে ভাই লাগবে। সেকেন্ডটা, দ্বিতীয়টা ভাই, এনটিএলএস 1 নম্বরটা। এটা হচ্ছে অল্টার শিফট কন্ট্রোল আই। একটু প্রশ্নটা পড়ে দিতে পারেন তাহলে আমার সুবিধা হয়, মাঝে মাঝে নেটওয়ার্কের প্রবলেম দেখা যাচ্ছে তো। আচ্ছা ম্যাম পড়ে দিলে ভালো হয়, ম্যামের কথাটা ক্লিয়ার শোনা যাচ্ছে। আচ্ছা আমি পড়ছি। Which of the following options depicts the Radius. direction of a spiral object being created? Radius. In Adobe Illustrator CC 2017, you can create mesh objects from various objects except for
মেশ এটা হচ্ছে লিঙ্ক ইমেজ। বাদ দিয়ে লিঙ্কড ইমেজ। লিঙ্ক ইমেজ। In Adobe Illustrator CC 2017, which of the following options are the minimum and maximum bleed values that can be set in an artwork? Artwork. Okay. এটা 0 and 72 পয়েন্ট, 3 নাম্বার। এটা কালকে তো দেখছিলাম। In Adobe Illustrator, which of the এটা following tools ফ্রি ডিস্টর্ট লাস্টেরটা একদম। in Adobe Illustrator, if you want to Erase portions of an object path of your artwork. Erase করার জন্য সেটা হচ্ছে পাথ ইরেজার টুল। path eraser tool. In Adobe Illustrator CC 2017, the target icon shows in the given image of the layer panel indicates which of the following option? এইটা তাই তো, এটা হচ্ছে the item is and targeted but appears attributes, 2 নাম্বার। Which Illustrator option will produce the same effect as shown in the given image? এই সেম ইফেক্টটা কোথায় পাওয়া যায়? গ্রাফিক পেন খুব সম্ভবত। গ্রাফিক পেন না? দাঁড়ান, গ্রাফিক পেন অথবা আরেকটা অপশন ছিল, ওইখানে বেশ কয়েকটা অপশন। এখানে বাস রিলিফ এটা, হ্যাঁ এটাই হবে। এটা 17 থেকে আসছে প্রশ্ন। In Adobe Illustrator CC 2017, all object transformations are performed around a fixed point called the কি বলে এটাকে? সেন্টার পয়েন্ট। সেন্টার পয়েন্টে ও বাড়াই কমায় তো। আচ্ছা, in Adobe Illustrator CC 2017, which of the following keyboard shortcuts is used to deselecting the selected object? Deselect কি এটা সবাই জানি। শিফট কন্ট্রোল এ ও ডিসিলেক্ট, Control D. ডিসিলেক্টিং দ্য সিলেক্টেড অবজেক্ট, কন্ট্রোল ডি। Deselect. Which of the following text anti-aliasing option is not available in the character panel? Character panel এ কি থাকে না? বোল্ড। এটা আবার কি? ব্লেন্ডিং হবে। এখানে একটা শেপ দেওয়া আছে। Blend. Which tool should you use ব্লেন্ড to না গ্রেডিয়েন্ট কোনটা? obtain the effect? ব্লেন্ডিং হবে এটা। ইফেক্ট তাই তো, এটা কি ইফেক্ট? এটা ব্লেন্ড 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 100% ব্লেন্ড। হ্যাঁ এটা ব্লেন্ড। 100%? কাজ করেন। হ্যাঁ এটা ব্লেন্ড। ব্লেন্ড অপশন এটা। এটা ব্লেন্ড। হ্যাঁ ব্লেন্ড অপশনে, হ্যাঁ ব্লেন্ড অপশনে। না আবার ওই ওখানে আবার গ্রেডিয়েন্টের মতো কালার আমি ওইদিকে ফোকাস করছি এই কারণে। ব্লেন্ডে গ্রেডিয়েন্ট করা। দিয়ে দেন। ওকে। আচ্ছা ভাইয়ের কি নেটওয়ার্ক প্রবলেম নাকি এখনো? তাহলে তো মুশকিল, টাইম চলে যাবে। হ্যাঁ সময় মতোই নেট স্ক্রিন শেয়ার তো অফ হয়ে গেছে। ওরে আল্লাহ, কি কাজে লাগে না মানে একটা
তৌফিক ভাই নেট ভালো আছে তো? হ্যাঁ ভাই আছে তো, সমস্যা হবে না। এখনো এখনো নেটের অবস্থা কিন্তু ওকে। খুব ভালো দেখছি না। একটা আপনি তো আরেকটা ক্লিক করে উইন্ডো বসে আছেন। ওপেন হয়েছে, দেখেন তো তৌফিক ভাই। এটা কি লোড নিচ্ছে না নিচ্ছে? অলরেডি প্রথম প্রশ্ন শো করে দিয়েছে। কই দেখতে পাচ্ছি না তো। আমরা তো কিছু দেখতে পাচ্ছি না। আমরা কিন্তু আপনি কোশ্চেন তো আর এখন আপনি ওই ট্যাবে যেতেও পারবেন না। আপনি কোশ্চেন বলেন, মুখে মুখে বলেন। একবার যেতে পারবে, দুইবার ম্যাম দুইবার যেতে পারবে, সমস্যা নাই। আবার শেয়ার দেন, স্ক্রিন শেয়ার ওই অফ উইন্ডো করে শেয়ার দিবেন। আরেকবার। পুরো ওখানে কম্পিউটার শেয়ার দিতে হবে। ও হ্যাঁ, আমি শুধু হ্যাঁ এবার কনফার্ম করেন কনফার্ম করে। এই জন্য এমন দেখাচ্ছে। ওকে Okay. নিউ উইন্ডো। You are currently working in the perspective drawing mode in artwork, then which of the following is not comply with the perspective grid? Perspective grid এর সাথে কোনটা comply হবে না? বলেন বলেন বলেন, একটু ফাস্ট বলেন। আমার তো মনে হচ্ছে কোনোটাই হবে না। প্লেয়ার টুল। পার্সপেক্টিভ ড্রয়িং বলছে তো, পার্সপেক্টিভ এগুলোর সাথে তো যাবে না। আচ্ছা, সেম কোশ্চেন, ক্যারেক্টার প্যানেলে কি থাকে না? একটু আগেই বলা হয়েছে। বোল্ড। সার্কেল টুল। Which Illustrator panel shows options for a currently selected object? অপশন কোথায় দেখায়? কন্ট্রোল প্যানেল, কন্ট্রোল দিয়ে নিয়ে আসি না, ওই টুলের জন্য অপশন গুলো দেখায়। লেয়ার প্যানেল। লেয়ার্স প্যানেল ডান দিকে যেটা। অপশন কারেন্টলি সিলেক্টেড অবজেক্ট, লেয়ার প্যানেলই তো দেখায়। হ্যাঁ লেয়ার প্যানেলই দেখায়, ওইখানে দেখায়। হ্যাঁ নেক্সট। মারামারি করছে কিনা? মিউট করে দিয়েছি। এখানে এক্সক্লুড ওভারল্যাপিং এরিয়াস, শেষেরটা একদম। আপু কিছু শুনতে পাচ্ছি না তো। নিশাদ এখন কথা বললেন না, ওনারা এক্সাম দিচ্ছে। আচ্ছা এইটা তাই তো। ওকে, এটা হচ্ছে লাস্টেরটা একদম। এটা ওই যে 3 নাম্বারটা আগের বারও ছিল। আমার ইন্টারনেটের প্রবলেম হয়ে গেলে ভাবেন কি করে। এটা কি সিমুলেট? পিক্সেল। এটা হচ্ছে পিক্সেলেট প্রথমটা। পিক্সেল পার ইঞ্চ, এটা হচ্ছে 3 নাম্বারটা।
স্লিপিং মাস, তাই তো? সবগুলোই তো মনে হচ্ছে। এটা 2 নাম্বারটা। এটা তো এসভিজি মনে হচ্ছে, দাঁড়ান তারপর একটু পড়ে নি। হ্যাঁ এসভিজি, লাস্টেরটা একদম। হ্যাঁ তো কঠিন প্রশ্ন দেখি। এটা গ্রুপ। এটা হচ্ছে কালার বার্ন। এটা হচ্ছে আউটলাইন। নেটের সমস্যা নেই। এটা হচ্ছে ভেক্টর বেসড, এটা তো সহজ তা একদম। While using lights corner feature Adobe Illustrator, a corner cannot be rendered beyond a point. A rounded corner is end of the path. A rounded corner is the closest anchor point. Where the rounded corner is anchor point being created while modifying adjacent corner. এটা কি হবে? সবগুলোই হবে? আচ্ছা সবগুলোই দেন এটা। এটা দাঁড়ান করে নেই। স্মার্ট গাইডস। এটা হচ্ছে কি বলছে, আর্ট ওয়ার্ক পাথ। দাঁড়ান পাথ ইরেজার টুল। পাথ অবজেক্টের শুধু পাথ। হ্যাঁ পাথ ইরেজার টুল। হ্যাঁ পাথ ইরেজার টুল। এটা তো একটু আগে দেখলাম, মনে নাই। এটা দেওয়া যাবে নাকি? ঠিক আছে, না না একটাই। এটা আছে একটু আগে করছিলেন লিংক ইমেজ বলছিলেন। হ্যাঁ লিংক ইমেজ। আমার এখানে আবার মাঝে মাঝে ঝাপসা আসছে, তারপরে ক্লিয়ার আসছে। নেট খুব ভালো না তৌফিকের। সব সময় এরকম ম্যাম।
এটা হচ্ছে সেভিং ইওর ফাইল অ্যাজ অ্যাডোবি পিডিএফ। হ্যাঁ, প্রথমটা। ইলাস্ট্রেটরে সব 17 সালের। এটা হচ্ছে ইফেক্টস, লাস্টেরটা একদম লাস্টটা। এত দেরি দেরি করে আসে তো টাইম শেষ হয়ে যাবে। 30 মিনিট আছে এখন। ও আছে, সমস্যা নেই। এটা হচ্ছে সিলেক্ট টেক্সট, গো টু টাইপ এন্ড 2 নাম্বারটা এটা। Illustrator be exported into which following JPEG JPEG তো দাঁড়ান আর একটু ভেবে নি কাহিনী। এমওভি ক্যান নট, তাই তো? তাহলে এমওভি। হ্যাঁ, এক্সপোর্টেড হবে না। হবে না, এমওভি। এটা কি 2 নাম্বার, একটাই ফিল হয়েছে একটাই হয়নি। এটা আছে ট্রান্সফর্ম পাথফাইন্ডার। দাঁড়ান, পাথফাইন্ডার। হ্যাঁ, কালকে ছিল এটা। PNG 24 দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এখানে 2টা অপশনই আছে। একটু ক্যান নট লেখা আছে। cannot present transparency। JPG এটা জিপ্যাগ আর হচ্ছে গিফ হবে মেবি। জেপিইজি হবে, এটা ট্রান্সপারেন্সি হয় না, জেপিইজি হবে। ক্যান নট প্রেস, ওইখানেই তো না পড়েই কাজ হয়ে যাচ্ছে শেষে। piece of new document that will illustrate number of artwork following available preset orientation, color mode, none of number of artwork, orientation, color mode। এখানে তো সবগুলোই তো থাকে, ওরিয়েন্টেশনও থাকে, একাধিক সবগুলোই থাকে। তাহলে একাধিক 3টাই। হ্যাঁ, 3টাই দেন। কালার মোডও থাকে। নেক্সট করব। হ্যাঁ, সৃজনশীল প্রস্তুত আছে, এখনো আসেনি। পেস্ট করার জন্য ইউজ হয় কি? পেস্ট করার ক্যান প্লেস অবজেক্ট ডিফারেন্ট প্লেস ইন দ্য ওয়ার্ক প্লেস। কন্ট্রোল ভি। এখানে হচ্ছে ডিফারেন্ট প্লেস, তাই তো? কন্ট্রোল, হ্যাঁ কন্ট্রোল ভি। আর সেম প্লেস হলে কন্ট্রোল এফ হতো। নেক্সট করলাম। ঠিক আছে, নেক্সট নেক্সট। এটা হচ্ছে 3 নাম্বার আপনার, অবজেক্ট দ্যাট ডু নট হ্যাভ। এটা কালকে ছিল। হ্যাঁ, 3 নাম্বার। পাথের আউটলাইন পাথ আউটলাইন স্ট্রোক 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 কি হবে? স্ট্রোক বলে। হ্যাঁ,
হ্যাঁ স্ট্রোকে বলে। এটা কি আইকন, ওটা ইমেজ কি? ড্র ফন্ট, ড্র নরমাল, ড্র বিহাইন্ড, ড্র ইনসাইড, এটা কি রকম আইকন? এটা ড্র ফ্রন্টই হবে, কারণ নিচে বৃত্ত, তার উপরে হচ্ছে রেক্টাঙ্গুলার। ড্র ইন ফ্রন্ট হওয়ার সম্ভাবনা বেশি। প্রথমটা হবে। দাঁড়ান দাঁড়ান আর একটু দেখে নি, টাইম যখন আসে সমস্যা না। ড্র কি ফন্ট হবে? ইলাস্ট্রেটর ড্রয়িং তাই দেখাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই স্কয়ারটা স্কয়ারটা তো বৃত্তের উপরে। ঠিক আছে। 25 মিনিট আছে। আসলে আমি দেখে অন্য জিনিস মনে করছি, যে আইকনটা আইকন নাকি ওরকম, দেখিনি তো। এটা আছে ইফেক্ট ব্রাশ। সমস্যা নেই, টাইম আছে, তাই তো? এটা হচ্ছে কার্ভ কর্নার, 2 নাম্বার। গেছেন নাকি? নেট আছে, নেট আছে কি দেখাচ্ছে যে আসছি। নেট আছে কিন্তু ভাই আমার কারেন্ট এবার তো আসলো। দেখেন এবার শেষ হয়ে যায় কিন্তু। নেক্সট কি প্রশ্ন দেবে ভেবে পাচ্ছে না। সুজন ভাই আমার ইলেকট্রিসিটি এইমাত্র আসলো। টপিক টাইম দেখে। ওকে ম্যাম টাইম আছে এখনো 24 মিনিট 29 সেকেন্ড। এই নড়ায়েন না। একটা কোশ্চেন তো দেন। এটা লাইট পেইন্ট হবে, 2 নাম্বার। নড়াবে না, নড়ালে আমার এখানে আবার এই যে ব্লক আসছে, কিছু বোঝা যাচ্ছে না, যেভাবে থাকছে ওইভাবে থাক। এটা মনে হচ্ছে কন্ট্রোল আই। এটা দাঁড়ান। ফলোইং কিবোর্ড শর্টকাট অলওয়েজ ওপেন ফাইল ইনফরমেশন ডায়ালগ বক্স। এটা আছে অল্টার শিফট কন্ট্রোল আই, অল্টার শিফট কন্ট্রোল আই, এটাই আসবে। হ্যাঁ অল্টার শিফট কন্ট্রোল আই, ওটা 17 ভার্সন না এরকমই। দুজনের 17 হয়, সুবিধা হইছে 17 থেকে সব কোশ্চেন করতেছে। হ্যাঁ এটা আছে এনটিএলএস 1 নম্বর। এটা প্রথমের দিকে ছিল ওই মারুফ ভাই। এটা 100, এটা সুলতানপুর কালকে ছিল, আপনিও তো দেখলেন। ভাই অল্টার শিফট কন্ট্রোল আই, 3টে চেপে তারপরে কালার মোড এটা আছে কি আরজিবি, এটা কালকে ছিল আরজিবি। হ্যাঁ এটা একটু ভালো করে নিন, সময় আছে এখনো, ভালো করে কোশ্চেন পড়ে অ্যানসার করুন। এটা আছে ফ্রি ডিসর্ট, ও নিচেরটা ডিসর্ট। দেন পাস না করলেও ফেল কেউ ঠেকাতে পারবে না। হ্যাঁ ইয়েস, পাস করবে শিওর, পাস করে যাবে, কিন্তু কত মার্কস আসবে সেটাই কথা। পাস করবে, আমার মনে হচ্ছে পাস করে যাবে। সমস্যা নাই রফিক ভাই, ফেল করলে বাবা মা ধরবে না। 7.8 বললাম না পাস হবে। আচ্ছা 31টা কারেক্ট হয়েছে। আচ্ছা নেক্সট আরেকজন এক্সাম কারেক্ট হয়েছে। এখন তো আর টাইম নাই, আমরা অ্যাটেন্ডেন্সটা নেই।